একগুচ্ছ গোলাপ দেখো একসঙ্গে কতগুলো ফুটেছে। গোলাপের শুভেচ্ছা আর তোমাদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন ছাড়া ভিডিওটা দিচ্ছি, কারণ কি জানি কেন ভালো লাগছে না, তাই ভিডিও এডিট করতে জানি না কেন ভিডিও ছাড়তে সেরকম মনের জোর পাচ্ছি না, ভালো লাগছে না। তাই আর বেশ কয়েকদিন ভিডিও করাও হয়নি। আর এই ভিডিওগুলো ছিল ঈদের আগের দিনের ভিডিও, তাই ভাবলাম না ভালো লাগলো একটু করে ছাড়ি, তা নাহলে তো আমার বোনগুলো সবাই জিজ্ঞাসা করবে কেমন আছো, কী অসুবিধা হলো, এনি প্রবলেম। তো যাই হোক, আমি সেই জন্যেই আজকে আবার ভিডিওটা এডিট করে ভয়েস দিতে বসলাম। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতো আমি কি করলাম, এটা হচ্ছে বকরিদের আগের দিনে। এই যে আমি আদা রসুন সব ছাড়িয়ে রেখে দেবো। আর আমি প্রত্যেকবারেই আমি ঘি তৈরি করি, বাড়িতে ঘি তৈরি করে আমি সেমুইটা রান্না করি। তাই এদিকে ঘিটাও বানানো হচ্ছে, আর এদিকে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে লেবু ফোটানোর সময় ঘি ফোটানোর সময় আমার মা আর আমার দাদিকে দেখতাম দুটো লেবু পাতা দিয়ে দিত। সে যে লেবু পাতাই হোক না কেন, লেবু পাতা দিয়ে দিত, তাই আমিও দুটো লেবু পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, একদিকে ওটা হচ্ছে আর আমি একদিকে রসুনগুলো সব ছাড়িয়ে নিলাম আর ঘিটা একদম ঠান্ডা করে নিয়ে, আর এই যে দেখো আমি একটা জারে ঢেলে নিচ্ছি। বুঝতেই পারছো একদম ঘিয়ের গন্ধে চারিদিক ম করছে। আর এইটা আমার মোটামুটি কালকের কাজ হয়ে যাবে। তারপরে ছিল সন্ধ্যাবেলা, রোজা ছিল, তাই একটু দই চিড়ে আর কলা দিয়ে একটু ইফতারির ব্যবস্থা করলাম, আর সামান্য একটু ফ্রুটস আর লেবুর শরবত। এই ছিল আজকের দিনের সন্ধ্যার আয়োজন। তারপরে ইফতার করার পর খানিকক্ষণ পর একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম রুটি বানাতে। এবার এই সময় আমার শরীরটা বেশ খারাপ ছিল, শরীর বলতে ওই যে পায়ের ব্যথা, খুব পায়ের ব্যথা, একদম মানে কি বলবো, বসতে পারছিলাম না, বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্টে রুটিগুলো হয়েছে, যেহেতু আমার মেয়ে রুটিগুলো বেলে দিয়েছে। দেখেছো আমার মেয়ে সুন্দর করে কিন্তু রুটিগুলো বেলেছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকে নিচ্ছি। তো যাই হোক, প্রত্যেক বছর মা মেয়ে আমরা এইভাবে রুটি করি। আর তারপরে এশার নামাজ পড়ে এসে ওর পাপাও কিছুটা লেগেছিল, দিয়ে যাই হোক রুটিগুলো করেছি। মাঝে মাঝে একটু পুড়েও গেছে, শরীরটা ভালো না থাকলে যা হয়। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ ঈদটা অনেক ভালোই কেটেছে। শরীরটা অসুস্থ থাকলেও মোটামুটি টুকটাক কাজগুলো সব সময়ে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই যে একটু শুনে নাও আমাদের ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক। আর সকাল সকাল এই সিমুইটা রান্না বসিয়ে দিয়েছি। গত রাত্রেই দুধটা ফুটিয়ে অর্ধেক করে রেখেছিলাম, দেখো একদম ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়েছে। আর আমি দিয়ে দেব কাজু আর আলমন্ড, এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি, দুধের সঙ্গে ওটা মিশিয়ে দেব। আর কিছুটা কিশমিশ দিয়ে আমি সিমুইটা নর্মালভাবে রান্না করব, কিন্তু অসাধারণ হয়েছিল সিমুই রান্নাটা। আর এই হচ্ছে আল্লাহর পথগামী, এটাকে 1 মাস আগে আমরা নিয়ে এসেছি, এবং কি বলবো, অনেক আদর যত্ন করে এটাকে গোসল করিয়ে রেখে দিয়েছি। 1 মাস 1.5 মাস, কোনো বছর 1.5 মাস 2 মাস আগেও কেনা হয়।
তো এবারে 1 মাস আগেই কেনা হয়েছে, তাই তার জন্য তো একটু তো কষ্ট হয়। আর মহান রব্বুল আলামিন তো বলেইছেন যে যাকে কুরবানি দেবে তার প্রতি যেন তার ভালোবাসা জন্মায়। আর সত্যি বলছি, এতটাই ভালোবাসা জন্মে যায়, সে এতটাই বুকের কাছে কোলের কাছে চলে আসে, তাকে সব সময় আদর করতে হয়, গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে হয়। তো সেই জন্যে আর কি আমাদের সকালবেলাটা অনেকটা মন খারাপ থাকে, মনের মধ্যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি হচ্ছে, কিন্তু এই যে ত্যাগ আর এই যে মায়া, তার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। তো চলো, আমাদের এই যে সিমুইটা রান্না হয়ে গেছে, ব্যাস এটাই আজকে, এখনও রেডি হয়নি। তবে এটাকে এবার আমি বন্ধ করে দেবো, এটা অটোমেটিক ভাপে সিদ্ধ হয়ে যাবে। তারপরে চা করে আমি ফ্লাক্সে রেখে দিয়েছি। তো কুরবানি হয়ে যাওয়ার পরে সবাইকে আমি চা দিয়ে দেব। আর তারপরে কিছুটা কাজ হয়ে যাওয়ার পর তারপরে আমি সবাইকে বাটি বাটি সিমুই দিয়ে দিই, তারা খেয়ে নেয়, নিয়ে সমস্ত কাজগুলো করে নেয়। মানে যেমন হয় আর কি, আমাদের নিয়মে যেটা আছে, ভাগ বাটরা করে প্রত্যেকটা প্রতিবেশী, আশপাশ গ্রাম সবাইকে বিলিয়ে দেওয়া, আত্মীয় স্বজন সবার বাড়ি বাড়ি গিয়ে সেগুলো পৌঁছে দেওয়া। আর তারপরে খাওয়া দাওয়া, আত্মীয় পরিজন যেহেতু দূরে দূরে বাড়ি, খাওয়া দাওয়া করে সেখানে যাওয়া হয়। আর যেগুলো প্রতিবেশী বা গ্রাম্য এলাকা আছে তাদেরকে দিয়ে এসে ওরা সবাই যে রুটি আর মাংস রান্না হয় ওরা সবাই খেয়ে নেয়। আর সেই দিন কিন্তু অনেক ব্যস্ত ছিলাম, তাদের খাওয়ানো দাওয়ানো রান্না বান্না করাতে ব্যস্ত ছিলাম। আর সেইভাবে ভিডিও করিনি, আর ভিডিওটা করিনি ইচ্ছাকৃতভাবেই, যেহেতু আমরা ইন্ডিয়ায় বাস করি। তোমরা সবাই জানো আমরা ইন্ডিয়ায় হিন্দু মুসলমান সবাই পাশাপাশি বাস করি, তাই আমি সেইভাবে শেয়ারটা করিনি। তাই আমি বাংলাদেশে আমার প্রিয় ভাই বোনেদের প্রত্যেকজনের, মানে যাদের যাদের ভিডিও দেখি, তো মোটামুটি আমি ভিডিওগুলো দেখেছি এবং শেয়ার করেছি, একই রকম সব ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি, এগুলো সব বাইরেই হয়। আর আমাদের পাশে যে গোডাউন আছে, সেই গোডাউনের মধ্যেই সেগুলো সব হয়। আর সেদিন একটা অনেক ব্যস্ততম দিন। তো যাই হোক, আল্লাহর রহমতে সব ভালোভাবেই কেটে গেছে। আর এটা হচ্ছে তারপরের দিনে একটু কুপ্তা আর একটু কাবাব বানিয়ে নেব। যেহেতু সেদিন সময় হয়নি, তাই আজকে মানে তারপরের দিনে আর কি এগুলো ভালো করে মেখে নিয়ে কুপ্তা কাবাবগুলো করে নেওয়া হয়। এটাই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিতেই তোমাদের দুলাভাই খায় না, তাই সেরকমভাবে বেশি কিছু রান্না বান্নাও করিনি। যেদিন হয় কুরবানির দিনেই হয় রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাইকে দেওয়া থাওয়া সেদিনই হয়। বাকি অল্প সামান্য এই কুপ্তা কাবাবগুলো আর অল্প কিছু রাখা আছে। তো এটাই ছিল আর কি আমাদের কুরবানির দিনের। তো সেরকমভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এরকম করে কিছুটা কাবাব বানিয়ে নেব আর কিছুটা কুপ্তা বানিয়ে নেব। কাবাবটাই বেশি ভালো লাগে, কারণ অল্প তেলে শাঁকা হয়, তো তার জন্যে কাবাবটা কিন্তু ভালো লাগে। তো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার নতুন বন্ধু, যারা প্রথমবার ভিডিওটা দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা এতক্ষণ আছো, তোমাদের অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। তোমাদের ঈদ কেমন কেটেছে আমিও দেখেছি, আর আমার অনেক দিদি ভাইদেরও আমি ভিডিও দেখেছি। কিন্তু কেন জানি না, আমার এই কিছুদিন কেন এরকম মনে হচ্ছে জানি না, দূর ভিডিও এডিট করতে, ভিডিওর ভয়েস দিতে, ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগছে না, কেন জানি না। কিন্তু তো ভিডিও দেখছি, মনটা খারাপও লাগছে কারো যদি না ভিডিও দেখছি, কিন্তু ভিডিও ছাড়তে যেন আমার কোনো এনার্জি লাগছে না। আর যারা এতক্ষণ আমার সাথে আছো, আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর
তারপরেই যদি আবার ভিডিও না দিই তোমরা আবার বলতে থাকবে কেন ভিডিও দিচ্ছ না, শরীর ভালো আছে তো, সুস্থ আছে তো, এনি প্রবলেম, তাই ভিডিওটা আমি দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমরাও সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।